ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে মন্ত্রীদের বাড়িঘর ভাঙচুর এবং রাস্তাঘাট বন্ধ করে বিক্ষোভ করছেন ইসরায়েলিরা। রোববার ৭ জুলাই দেশটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৬টা ২৯ মিনিটের দিকে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এছাড়া পুলিশি বাধার আগেই তারা তেল আবিব ও জেরুজালেম হাইওয়েতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের কয়েকটি দল পোস্টার হাতে নিয়ে কয়েকজন মন্ত্রী ও এমপিদের বাড়ি সামনে গিয়ে ব্যর্থ বলে চিৎকার করেন। এদিকে গত ৯ মাস ধরে গাজায় চলা ইসরায়েলি হামলার মধ্যে সম্প্রতি জিম্মিদের ফিরিয়ে আনতে একটি চুক্তি আসার আলো দেখতে যাচ্ছে। তবে উভয় পক্ষের সহযোগিতার অভাবে চুক্তিটি স্বাক্ষরিত হচ্ছে না। তবে গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে অধিকাংশ নারী ও পুরুষ।